হ্যালো, ওয়েলকাম টু কম্পারেটিভ ইজি ম্যাথ। আজকে আমরা আরআরবি এনটিপিসির পুরো ফুল সিলেবাস নিয়ে আলোচনা এবং তার মধ্যে একটা টপিক সিম্পলিফিকেশান নিয়ে আমরা পুরো ডিসকাশান করতে চলেছি। তো আমাদের আরআরবি এনটিপিসির যে সিলেবাসটা আছে সেটা তোমরা দেখে নাও। কী আছে? নাম্বার সিস্টেম, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, এলসিএম এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন। এখানে কিন্তু মেনসুরেশন 2D 3D দুটোই হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ত্রিকোণমিতি অ্যান্ড এলিমেন্টারি স্ট্যাটিস্টিক এবং এক্সেট্রা। এই এক্সেট্রা কথাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে আর যেগুলো বাকি থাকছে তুমি অন্য কিছুকেও ধরতে পারো। তো আমাদের ফুল সিলেবাসই কভার করতে হবে, যে কম্পিটিটিভ যে জেনারেল সিলেবাস সেটা কিন্তু পুরোটাই কভার করতে হবে। যেমন এখানে শুধু নাম্বার সিস্টেম বলেছে, নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তো সেগুলোকে আমি আমার মতন করে একটা ভাগ করে নিয়েছি। যেমন আমি এখানে একটা চ্যাপ্টার নিয়েছি কি সিম্পলিফিকেশান। তো এই সিম্পলিফিকেশানের আন্ডারে অনেক কিছু থাকবে। কীরকম দেখো, ভি বদমাস, স্কোয়ার অ্যান্ড কিউব রুট, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, অ্যালজেব্রিক ফর্মুলা, সিম্পলিফিকেশান সিরিজ অ্যান্ড সার্স অ্যান্ড ইন্ডাইসেস। তো এগুলো আমার থাকবে, এগুলো নিয়ে আমি প্রতিদিন একটা করে আলোচনা করব। আজকে আমরা ভি বদমাস নিয়ে আলোচনা করব। তো এই রিলেটেড যা যা অঙ্ক হবে তোমরা সেটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। ওকে, তাহলে ভি বদমাসটা কি জিনিস? তোমরা অনেকে শুধু বদমাসের নাম হয়তো শুনেছো, অনেকে ভি বদমাসের নামও শুনেছো। তো এখানে অর্ডার অনুযায়ী কিন্তু লেখা আছে। কি সেটা দেখো, ভি মানে হচ্ছে ভার্নাকুলাম বার, মানে তুমি বার ব্র্যাকেটও বলতে পারো। কীরকম দেখতে হয়, ধরো 5 - 2 একটা বার দেওয়া আছে, তাহলে এই কাজটা আগে হবে। এটা নিয়ে একটু ডিসকাশন করি, তাহলে কীরকম হবে দেখো। বার দিয়ে যদি বলা হয়, বার হচ্ছে সব থেকে আগে হবে। যেমন তোমার কাছে ধরো লেখা আছে 2 - 5 3, এখানে একটা বার দেওয়া আছে। আবার ধরো এখানটায় বার দেওয়া নেই, একই জিনিস আমি লিখলাম, তাহলে দেখো এখানে 2 - 8, তাহলে -6 অ্যান্সার হবে। এখানে বার দেওয়া আছে, মানে দেখো বার কিন্তু এইটুকু পর্যন্ত দেওয়া আছে, তাহলে এইটুকুর কাজটা কি হবে আমায় দেখতে হবে। এই মাইনাসটা কিন্তু বাইরে আছে, তাহলে আগে কি হবে, এই বারটার কাজ হবে। এই বারটা কত, 5 - 3 2, তখন কিন্তু অ্যান্সার 0 হবে। তাহলে এই বার দেওয়া আর বার না দেওয়ার পার্থক্যের জন্য আমার অ্যান্সারে কিন্তু পার্থক্য চলে আসছে। ওকে, ধরো আরেকটা এক্সাম্পল যদি নিই, 3 - 4 - 2 বার দেওয়া আছে, বলো তো কী হবে তাহলে। 3 মাইনাস রয়ে যাবে, এই বারের কাজটা আগে হবে 2, তারপর বিয়োগ হবে 1। বোঝা গেছে? এবারে বি মানে কি? বি মানে হচ্ছে আমার ব্র্যাকেট। বি মানে কি? বি মানে ব্র্যাকেট। ব্র্যাকেটও আবার 3 ভাগে ভাগ করা যায় ব্র্যাকেটকে। কি কি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। কোন কাজটা আগে হবে? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। ফর এক্সাম্পল, যদি তুমি ধরো 5 3 - 2, তাহলে আগে কোন কাজটা করবো? আগে এই কাজটা করবো। তাহলে কি হলো, এগুলো রয়ে গেল যেমন আছে, এটা কেটে এটা বিয়োগ হয়ে 1 হলো। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। এই কাজটা হয়ে গেল, এই ব্র্যাকেটটা তো লাগবে না। তাহলে 5 - 2 3। তাহলে আমি এখানে কি কি কাজ শিখলাম? ভি বদমাসের আমি ভির কাজ শিখে গেলাম, বি এর কাজও শিখে গেলাম। ও, ও মানে কি? ও মানে হচ্ছে অফ। দেখো, যদি আমি লিখি 5 × 2 আর 5 অফ 2, ব্যাপারটা কিন্তু একই। অফ মানেও কিন্তু অ্যাকচুয়ালি ওর ম্যাথমেটিক্যাল অপারেশন কিন্তু গুণ। তাহলে দেখো 2 ক্ষেত্রেই 10 আসছে। কিন্তু বদমাসের ক্ষেত্রে আমার এটা ব্র্যাকেট, এটা অফ, এটা ডিভিশন, এটা মাল্টিপ্লিকেশন। দেখো এটাও একটা মাল্টিপ্লিকেশন, এটাও এক প্রকারের মাল্টিপ্লিকেশন, কিন্তু এই অফ দেওয়ার জন্য ওর প্রায়োরিটি কিন্তু ডিভিশনের আগে হয়ে যাচ্ছে। তো ধরো এরকম টাইপের একটা যদি অঙ্ক দেয়, 16 / 4 of 2,
আরেকটা এক্সাম্পল নিলাম 16 ডিভাইডেড 4 ইন্টু 2। এখানে দেখো ভাগ আর অফ কে আগে আছে, অফ আগে আছে, তাহলে অফের প্রায়োরিটি বেশি হবে। তাহলে আমি কি করবো, আগে অফের প্রায়োরিটি, অফ মানে কি অ্যাকচুয়ালি গুণ, কিন্তু যেহেতু অফ লেখা আছে তাহলে আমাকে ভাগের আগে কাজ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, এবার ভাগ করব 2। এবার এটা কি করব, ভাগ আর গুণ, তাহলে ভাগ আগে হবে, মাল্টিপ্লিকেশন থেকে ভাগ আগে আছে, তাহলে কি হবে, আগে ভাগের কাজ হবে। 4 ইন্টু 2 দ্যাট ইজ 8। একই রকম অঙ্ক, শুধু এই দুটো চিহ্নের জন্য আলাদা উত্তর। বোঝা গেছে? এই ভি বদমাসের নিয়ম হচ্ছে আমাকে অর্ডার অনুযায়ী কাজ করতে হবে। আমাদের গোলায় কোন জায়গাটা, অফের সাথে মাল্টিপ্লিকেশান, যে ডিভাইডটা আমরা কখনো কখনো গুণ ভেবে অফ ভাবছি, অফ তো গুণই, তাহলে ডিভাইডই আগে করবো না। যদি অফ লেখা থাকে গুণের জায়গায় তাহলে কিন্তু আগে ওই মাল্টিপ্লিকেশানটা করে নিতে হবে। অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশানই করবো আমরা, কিন্তু যেহেতু অফ আছে সেই জন্য ডিভাইডেডের আগে কাজ করব। ওকে, এবার কি আছে দেখো, এবার হচ্ছে অ্যাডিশান সাবট্রাকশান। মানে ধরো তোমার কাছে এরকম আছে 15 মাইনাস 17 প্লাস 20 মাইনাস 25। তাহলে আমি কি করব, আগে প্লাসগুলো করে নেব। কত হলো সেটা 35, তারপর মাইনাসগুলো করে নেব, কত হবে 42। এরপরে আমি বিয়োগ করব, যেহেতু বিয়োগটা বড় সেই জন্য মাইনাস 7 অ্যান্সার হবে। তো এমন নয় আমি আগে আগে করে নেব, আগে সাবট্রাকশনটা করে নেব। তো এটা বুঝে করতে হবে যে আমার যেন সাইনটা যেন ঠিকঠাক মেনটেন থাকে। তো আমি যদি সব কটা জিনিসকেই ধরো একসাথে যদি মার্চ করতে চাই, তাহলে ধরো আমি কীরকম করবো, ধরো আমি একটা মার্চ করতে গেলে 15 ডিভাইডেড 5 অফ 3 প্লাস 3 মাইনাস 2 মাইনাস 4 বার। কে আগে, এই বার সব থেকে আগে, তারপর অন্য কাজ। বার মানে কিন্তু এই মাইনাস ধরবো না, বার মানে কিন্তু এখান থেকে ডটের লাইন করে আমায় ধরে নিতে হবে। তাহলে কত হলো এটা 2 মাইনাস 4 মানে মাইনাস 2। দেখো আমি করতে পারি একসাথে, কিন্তু আমি একটু আলাদা করেই করছি। ভাগ অফ 3 প্লাস 3 মাইনাস এমনিই আছে, আবার এখান থেকে কি বেরোবে মাইনাস 2 কিন্তু বেরোবে, কারণ এটা একটা ব্র্যাকেট। অ্যাকচুয়ালি ভার্নাকুমার বার মানে তুমি এক প্রকারের একটা স্পেশাল ব্র্যাকেট বলতে পারো, যেটা সব ব্র্যাকেটের আগে আছে, সবাইকার আগে আছে। তাহলে এটা যদি আলাদা করে দেখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার আসছে মাইনাস 2, আবার দেখো বাইরে মাইনাস 2, তাহলে এই মাইনাস 2 এই মাইনাস 2 প্লাস 2 হয়ে গেল। তাহলে কি থাকলো, এটা তো প্লাস 2 হয়ে গেল। এবার কার কাজ আগে হবে, আগে ভাগের কাজ না অফের কাজ? আগে কিন্তু ভুল করেও ভাগের কাজ নয়, অফের কাজ। তাহলে অফের কাজ হলে এটা 15 হয়ে গেল। তাহলে 15 ভাগ 15 প্লাস 3 প্লাস 2, এটা এবার ভাগের কাজ 1 প্লাস 3 প্লাস 2, তার মানে 6 হয়ে যাবে অ্যান্সার। তো প্রতিটা আমি আলাদা আলাদা করে দেখালাম কি কি কোন জায়গায় কনফিউশন। আগে কিন্তু ভির কাজ আগে, তারপর ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ। দেখো এই কোনটা গোলাবে না, আশা করছি গোলাবে হচ্ছে অফের, ডিভাইড, মাল্টিপ্লিকেশান, এই তিনটেতে আমরা গোলাতে পারি। তো আমাদের সবসময় মনে রাখতে হবে অফ কিন্তু ডিভিশনের আগে। যতই ও নিজে একটা গুণ হোক, যখন ও অফ নেচারে আছে তাহলে ও কিন্তু ডিভিশনের আগেই আসবে। যদি গুণ থাকে ডাইরেক্টলি মাল্টিপ্লিকেশান, তাহলে কিন্তু ডিভিশনের পরে আসবে। এই দুটো দিয়েই তোমাদেরকে কনফিউশন করার চেষ্টা করে। আর পরীক্ষাতেও ভুল করলে যে অ্যান্সারটা হবে সেটাও কিন্তু অপশানে থাকবে। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল করি। ধরো এই অঙ্কটা তোমরা নিজেরা প্রথমে করো পজ করে। এখানে দেখো কোনো বার নেই, কোনো ব্র্যাকেট নেই। তাহলে দেখো ভি বদমাস, তার মধ্যে ভি নেই, বিও নেই, অফও নেই। তাহলে এরপরে কে আছে, ডিভিশন। তাহলে ডিভিশনটি আগে করে নিতে হবে। ডিভিশনটা করলে 30 ডিভাইডেড বাই 6 কত হলো 5 ইন্টু 5 প্লাস 10। তোমরা একবারও করতে পারো, আমি প্রথমে আস্তে আস্তেই দেখাচ্ছি, যাতে এই প্রিপারেশানটা কিন্তু একদম জিরো লেভেল থেকে যদি দেখতে পারে, দেখে বুঝে শুধু দেখলে হবে না, অঙ্ক সলভ করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। এবার কার কাজ, ডিভিশন হয়ে গেল, মাল্টিপ্লিকেশান কত সেটা 25 প্লাস 10। এবার এখানটা কনফিউশন হবে, আমি কি বলেছি
মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এবার অ্যাডিশান আমি আগেই বিয়োগ করতে যাব না, কারণ এখানে আমরা বিয়োগ করতে গিয়ে ভুল করে আমি আর মাইনাসটা লিখবো না হয়তো, তো সেই জন্য আগে যোগগুলো করে নেবো। কারো কী চিহ্ন সেটা তার আগে কী আছে ডিপেন্ড করে, কিছু নেই মানে প্লাস আছে। তাহলে 19 আর 10-এ 29, এরপর বিয়োগ করব 4, তাহলে অ্যান্সার সি। বোঝা গেছে? চলো, এই চিহ্নটা কিন্তু এক প্রকার ভাগ চিহ্ন, কনফিউশন হওয়ার দরকার নেই। তাহলে দেখো 1/5 অফ 50 প্লাস 150 ডিভাইডেড 30 মাইনাস 15। এবার কি করব? অফ, দেখো এখানে আমার ভাগ তো নেই, অফ হিসাবেই আছে, তাহলে কি করব? তাহলে এটা হিসাব মতো গুণ, তাহলে অফের কাজ আমার আগে হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 10 প্লাস, এবার ভাগের কাজ করব 150, এটা তো একসাথে করতে পারো, অসুবিধা নেই। এটা কত হবে 5 মাইনাস 15। এবার কি হবে? আগে যোগের কাজ, 15 মাইনাস 15 সমান 0। বোঝা গেছে? তাহলে অ্যান্সার 0। এরপরে দেখো কি হবে, দেখো এইটার মধ্যে সমস্ত কিছু আছে। আচ্ছা, এখানে একটা বার হবে যেটা দেয়া হয়নি, আচ্ছা এটা বার দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে সব রকম কিছুই অ্যাভেলেবেল আছে মোটামুটি। ভি বদমাস কে আগে? ভার্নাকুলাম বার। তাহলে এই কাজটা আগে হবে, যেই থাক। তাহলে এই কাজটা আগে হবে মানে 5 মাইনাস 3 কী হয়? 2 হয়। এবার তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 2। তাহলে 25 মাইনাস 20 10 মাইনাস 7 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে ভার্নাকুলাম কাজটা আগে হয়ে গেল। এবার ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটও 3 ভাগে ভাগ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কী হবে? 5, এটা বিয়োগ করে 5 হবে। 5টা ব্র্যাকেট থেকে খুলে গেলেই বিয়োগ হয়ে যাবে আবার। তাহলে করো 25 20 10 মাইনাস 5। তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে 25 20 মাইনাস, দেখো এটা এক প্রকার 5 কিন্তু আবার বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস 5। তাহলে 25 মাইনাস 15 কত? 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। বুঝে গেছে? পরের অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলে দিই। ধরো কোথাও এরকম আছে 625 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 5 বা একটা ডিভাইডেড বাই 5 যদি এই রকম থাকে, তাহলে তোমরা ভাগকে গুণ করে দিয়ে এটাকে উল্টে দেবে, তাহলে সব কেটে যায়, তোমার 1 হবে। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। এরকম দেখবে সরল দিয়ে থাকে, সব ভাগ দিয়ে চলে গেছে, তাহলে কি সব ভাগগুলোই গুণ হয়ে যাবে, কিন্তু তারা অনন্যক হয়ে যাবে। অনন্যক মানে উল্টে যাবে। তাহলে দেখো এই অঙ্কটা যখন করব, এখানে কি কাজ মেন আমার প্রবলেমটা আসবেই ভাগ আর অফে। এখানটাতেই অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলবে। তো আগে কী করবো? আগে কিন্তু এই অফের কাজটা হবে। কাটলে কত হয়? 5, তাহলে 3 5 15, তাহলে 270 ডিভাইডেড বাই 15 প্লাস এই যে 17 ইন্টু 3 করে দাও, বা 3/1 করে দাও, উল্টে দাও, হয়ে গেল। এটা 17/2 মাইনাস 5/2। দেখো আগেকার কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে আগের করে নাও কাজটা। 441 ডিভাইডেড, এটাও করতে পারো, 15 দিয়ে ভাগ করলে কত হয়? 18 হয়। এটা 51 মাইনাস 6, এটা 6 হবে। তাহলে 441 ডিভাইডেড বাই, আগে যোগের কাজ, তারপরে 441 এটা 63 ডিভাইডেড বাই 63, তাহলে 441 বাই 63 যদি করা যায়, কত হয়? 7 দিয়ে কাটা হয়, 7 9, তাহলে এটা কত হবে? 6 7 কে 42, 3 7 কে 21, তাহলে এটা 7। তাহলে কত হলো? 7 হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের মেন কিন্তু এই জায়গাটাতে প্রবলেম আসতে পারে এই অঙ্কটা, বাকি কিন্তু আর কোথাও প্রবলেম আসার কথা নয়। আর এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে, যেটা আমাকে গুণ করে দিতে হবে, উল্টে দিতে হবে। ঠিক আছে?
চলো পরেরটা যাওয়া যাক। দ্য ভ্যালু অফ 42 ডিভাইডেড বাই 10, তাহলে দেখো এখানে আমার ব্র্যাকেট আছে, ভার্নাকুলার বার নেই, তাহলে কী হবে, প্রথমে আমার ব্র্যাকেট সলভ করতে হবে, একদম যা শিখেছি সেটা আমি করবো। তো ব্র্যাকেট সলভ করলে কী হয় দেখো, এটা কিন্তু 7/12 হয়। এবার অফ 6/5 প্লাস 16/3 9/10 ডিভাইডেড বাই 1/6, কী বললাম, ভাগ থাকলে তাকে গুণ করে দিয়ে উল্টে দাও, তাহলেই হয়ে গেল। এবার কি হবে, এটা তো কেটে গিয়ে 6 এসে গেল, এটা কেটে গিয়ে 3 এসে গেল। এবার এই অফের কাজটা আগে হবে, অফ মানে তো এক প্রকার গুণই, তাহলে যদি গুণ হিসাবেই তুমি ধরো, দেখো এখানে ভাগ নেই কাছাকাছি, তাহলে চাপ নেই, আমি এখানে গুণ করে দিতে পারি। তাহলে এটা গুণ হিসাবে যদি তুমি রাখো, তাহলে 6 কেটে দিয়ে 2 হয়ে গেল। তাহলে এটা কি হলো, 42 ডিভাইডেড বাই 10, এটা 7/10, আচ্ছা এটাকে 42/10 করে দাও, 7/10 প্লাস এটা কি হয়ে গেল, 16 ছিল, এটা 3 16 48/10, আর এটা 6। এবার দেখো সবের মধ্যে 10 পাচ্ছি, তাহলে দেখো আমি একটু যদি বুদ্ধি লাগাই তাহলে আমি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। 7/10, এটা 48/10, এটাকে একটা কাজ করো 60/10 করে দাও। দেখো উপরেও 10 দ্বিগুণ, নিচেও 10 দ্বিগুণ করেছি, তাহলে দেখো নিচেটা আমার সেম চলে এলো 10। এবার কি হবে, 42 - 7 প্লাস 48 - 60, 42 আর 48 মিলে কত হবে, 42 আর 48 মিলে হয়ে যাবে এটা 90, তাহলে 90 - 7 - 60, তারপরে কি আসবে, 90 থেকে 60 বাদ দিলে 30, 30 থেকে আবার 7 বাদ, তাহলে কত হবে 23/10, কারণ নিচে 10 থাকলে দশমিক হয়ে যায়, তাহলে 2.3 হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে, এইগুলো কিন্তু একদম পরীক্ষার অঙ্ক, যেগুলো আমি নিয়েছি, পরীক্ষায় এসেছে কোনো না কোনো পরীক্ষাতে, তো এটা তোমাদের এইভাবে করতে হবে। পরের অঙ্কটা দেখো, আচ্ছা এই অঙ্কটা আমি এই সাইডে করছি, এখানে একটা জিনিস দেওয়া ছিল, দেওয়া হয়নি, একটা বার ছিল, তাহলে দেখো এখানে কি কি আছে অ্যাভেলেবেল, ভি বদমাসের ভার্নাকুলার বার আছে, হ্যাঁ আছে, তাহলে ওই কাজটি আগে হবে। তারপর ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট আগে, সেকেন্ড ব্র্যাকেট তারপরে, থার্ড ব্র্যাকেট তারপরে। তাহলে দেখো ভার্নাকুলার বারের কাজ যদি তুমি আগে করো, আমি এটা মুছে দিই এখানটা, তাহলে কি হয়, আমার এখান থেকে কি আসবে, দেখো এখান থেকে কিন্তু -1 আসবে, আবার বাইরে একটা -1 আছে, তাহলে আলটিমেটলি আমার +1 হয়ে যাবে। তাহলে 30 29 -28 -25, এরা -1 করলো, কিন্তু আবার বাইরে একটা -1 থাকার জন্য +1 হয়ে গেল। তাহলে 30 -29 -28, এটা যোগ হবে, যোগ হয়ে খুলে গেলে 26, তারপর 30 29, এটা খুলে বিয়োগ করে 2 হবে, কিন্তু খুলে গিয়ে -2 চলে আসবে, তাহলে 30 -27, তাহলে অ্যান্সার 3, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, কিছুই নয়, খুব একটা কঠিন নয়, কিন্তু তোমাকে প্রথমটা খুব ভালো করে বুঝতে হবে যে কার পরে কার কাজ হবে। আমরা খুব সিলি মিস্টেক করে ফেলি এই জায়গাগুলোতে, তো এটা করলে হবে না। এখানেও বারটা দেয়া হয়নি, এখানে কিন্তু ডবল বার ছিল। দেখো এই ডাবল বারের অঙ্ক কী করে করবো, প্রথমে যেমন আছে রেখে দাও, দেখো প্রথমে আমি এটাকে রেখে দিলাম -3 এর মাথার বার আছে, উপরের বারটার কথা বলছি এইটা, এবারের তো কাজ হবে, এবারের কাজ হয়ে কী হবে, দেখো কী আছে 2 - 4, তার মানে -2 আসবে, কিন্তু এখানে একটা মাইনাস থাকার জন্য, এই মাইনাসটা থাকার জন্য ওটা হয়ে যাবে +2। এবার এইটুকু বার আছে, তাহলে 2 - -6 প্লাস -2 2, তাহলে -3, এটা মিলে কি হলো 5,
ভিতরে একটা মাইনাস থাকার জন্য, বাইরে একটা মাইনাস থাকার জন্য -5। তাহলে 2, তাহলে এটা -8। দেখো এটা কিন্তু -8, বাট বাইরে একটা মাইনাস থাকার জন্য এটা +8। এবার কি করবো দেখো, 2 -6 প্লাস, এই দুটো মিলে কিন্তু +6, বাইরেও একটা প্লাস আছে, তাহলে এটাও +6। দেখো -6 আর +6 0 হয়ে গেল, তাহলে 2 - 0, তাহলে 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝা গেছে? তো তাহলে আমরা বদমাসের এই কটা অঙ্ক করে আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা বদমাস কভার করলাম, নেক্সট ডেতে আমরা স্কোয়ার কিউব কভার করব। তোমাদের কাজ হবে, যদি তোমার হাতে বই থাকে, সুবির দাস বইটা আমি রেকমেন্ড করছি, এই বইটা কিন্তু ভালো, বেসিক করার জন্য ভালো। তো তোমরা যদি ওই বইটা থাকে বা যে কোনো বই থাকে বা পিডিএফ থাকে, সেখান থেকে বদমাসের তোমরা প্র্যাকটিস, আর আমিও কিছু প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসবো পরে। তো আগে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে বদমাসের এই অঙ্কগুলো আমি পাচ্ছি না। ওকে, চলো আজকের ক্লাস এটুকুই।